কাছেই বলুন না কেন, ইসলামই একমাত্র মুক্তির পথ। আমার ক্ষুদ্র বয়সে আমি যেটুকু পড়াশোনা করার জন্য এখানে বসে চেষ্টা করেছি, আমার কাছে মনে হচ্ছে দুনিয়া কিন্তু ইসলামের দিকেই ধাবিত হচ্ছে। আপনি খেয়াল করবেন, গ্রাম অঞ্চলের চেয়ারম্যান যারা আর এক প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে, যে তার প্রতিপক্ষ দুর্বল তাকে ঘায়েল করে না, তার সমান মর্যাদার মতো শক্তি আছে তাকেই ঘায়েল করে। আজকে ইসলামের বিরুদ্ধে সমস্ত শক্তি এক হয়েছে, তারপরে ইসলাম একটা শক্তি অর্জন করেছে, এই শক্তিকে জমাতে পারবে না। এই জন্য তারা অনেক কিছু বলে তারা এটা করার চেষ্টা করে। তাই আমি বলি সবসময়, ইসলামী আন্দোলনের খরস্রোতা নদীর মতো, খরস্রোতা নদী প্রবল বেগে চলতেই থাকে। সামনে যে নামই বাদ দেন না কেন, সেটা মৌলবাদ হোক, একাদশ সাল হোক, সাম্প্রদায়িকত হোক, যে নামই দেন না, এই পানি জমতে জমতে সে বাদ ভেঙে সামনে অবশ্যই হয়। যেটা 5ই আগস্টের মাধ্যমে প্রমাণিত হলো। 14-15 বছর জামাতকে সর্বশেষ বেআইনি ঘোষণা করে জামাতে কি অগ্রযাত্রা ঠেকাইতে পেরেছে? পারে নাই। আমার অভিজ্ঞতা আছে, জামাত 2011 সালে 19শে সেপ্টেম্বর আমার দায়িত্ব ছিল, তখন তো আমরা মিছিল করলাম। এই মিছিল থেকেই তো আমাকে বাসা থেকে জামাতে গ্রেপ্তার করলো। তারপরে ওইখান থেকে তো আমাদের অফিস বন্ধ, সব ওইগুলো বাংলাদেশে হয়ে গেল। তা আমি দেখছি যে ওই সময় আমাদের যে জনশক্তি ছিল, আমাদের কর্মী সমাজ ইত্যাদি, আপনি হিসাব করে দেখেন তার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। অত বছর করেছে না, অথচ কিন্তু এই 15 বছর আপনার প্রকাশ্যে কাজ করতে পারেননি। অনেকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, অনেকে পা নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, অনেকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু এই জুলুম অত্যাচার ইসলামিক আন্দোলনের জন্য একটা নিয়ামত। যত বেশি হয় সংগঠন তত শক্তিশালী হয়, মানুষের প্রতিবাদী কণ্ঠ হয়, এবং এই সমস্ত সময়ে যে সমস্ত লোকরা ইসলামী আন্দোলন যোগদান করে তারা সাহসী হয়, তারা বীর হয়, তারা ভীতু হয় না। স্বাভাবিক অবস্থায় কিন্তু সুবিধা পাওয়ার জন্যই আসে, সুবিধা পাওয়ার পরেই কিন্তু আবার দুর্বল হয়ে যায়। এই জন্য ইসলামী আন্দোলন এই জুলুম নির্যাতন পরীক্ষা হবে, এটাকে আমরা সবসময় খেলে গেলে অনিবার্য, এটা হবেই। এটা যদি না হয় সেটাই ইসলামী আন্দোলন চিন্তা করতে হবে। ইসলামী আন্দোলনের সাথে বাতিলের কোনো আপোষ হতে পারে না। আমি আমার পথে চলবো, কে কী বলে বলুক না কেন, আমাকে অনেক কিছু অনেক কথা বলবে, কিন্তু সেই কথার সাথে আমি আপোষ যদি করি তাহলে কিন্তু ইসলামী বিপদে পরিচালিত হবে। আমরা অবশ্যই ক্ষমতায় যেতে চাই, কিন্তু যেন তেন প্রোগ্রাম না। আমি ক্ষমতায় যেতে চাই, আমি ইসলামকে নিয়ে ক্ষমতায় যেতে চাই, ইসলামকে রেখে আমি ক্ষমতায় যেতে চাই না। আমি ক্ষমতায় গেলে হয়তো মন্ত্রী মিনিস্টার হতে পারবো, কিন্তু ইসলাম তো ক্ষমতায় যাবে না। ইসলামকে সাথে নিয়েই ক্ষমতা দেওয়ার চেষ্টাকে বলতে হবে। তারই সত্যি করতে আমরা ইসলামী আন্দোলন থেকে যে ইসলামী প্রতিষ্ঠায় কাজ করতেছি আমরা, সেই কাজটা আমাদের সার্থক হবে। যে সমস্ত ভাইরা শহীদ হলেন তাদের সেই শহীদের আকাঙ্ক্ষা, তাদের শহীদ হওয়ার যে তাদের জীবনটা দেওয়া সার্থক হবে। আমি তো আপনাদের অনুরোধ করবো, সেটা খেয়াল করবো। আর এই জন্য প্রয়োজন কি, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আমরা এই আয়াতটা সবাই জানি, আমরা যারা দুনিয়ার জীবন আখিরাতের জীবনটাকে প্রাধান্য দেয় তারাই সত্যিকার ইসলামী আন্দোলন করার যোগ্য, তারাই আসলে মুজাহিদ, তারাই আসলে জিহাদ করার যোগ্য। তাই দুনিয়াকে আমি ত্যাগ করতে আল্লাহ বলেন নেই, দুনিয়া ভোগ করবো, কিন্তু দুনিয়ার জন্য আমি ইসলামী আন্দোলনের কাজের পথে করে বাধা সৃষ্টি না করি। আমি ইসলামের কাজ যখন আসবে দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে আমি সামনে অগ্রসর হব, এটা আমি ইসলামী আন্দোলন। তো আমরা এই ক্ষেত্রে এই জাতীয় লোক যত তৈরি করতে পারবো, ইসলামের অগ্রযাত্রা তত বেশি অগ্রসর হবে ইনশাল্লাহ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আরও একটা এক বলি খেয়াল রাখতে হবে যে ও মাইউসাওয়ার দুনিয়া নতি মিনহা ও মাইউসাওয়ার আখিরাত নতিহা। যে মানুষ দুনিয়ার কামাইয়ের জন্য কাজ করে, আল্লাহ বলেছে আমি তাকে দুনিয়া থেকে কিছু দেই, কিন্তু যে আখিরাতের জন্য কাজ করে আমি তাকে আখিরাতে দিই। আপনি সিদ্ধান্ত নেন কোনটার জন্য কাজ করবেন। এই জন্য আল্লাহ আরেক জায়গায় বলেছেন কি, এটাকে ব্যালেন্স করার জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ দুনিয়া এবং আখিরাত উভয় থেকে আমি কল্যাণ দান করো। তার অতএব শুধু দুনিয়ার পিছনেই খুঁজ ছুটবেন না, আবার আখিরাতের পিছনে দুনিয়াকেও ত্যাগ করবেন না। এই দুইটাকে ব্যালেন্স করে আমাকে চলতে হবে, যাতে করে ইসলাম প্রতিষ্ঠার কাজটাকে আপনাদের অগ্রগণ্য হতে পারে। আমি সামনের সুযোগ দিলে আল্লাহ তৌফিক দান করলে আরও কথা বলবো, কিন্তু আমি আজকে কোনো গোছালের কথা বলতে পারলাম না। আমি আমাদের শহীদ ভাইদের যারা আপনাদের কাছ থেকে চলে গেছেন, আল্লাহ তাদের শাহাদত কবুল করুন, তাদের সমস্ত নেক আমল কবুল করুন, জান্নাতুল উত্তম বাজার দান করুন, জান্নাতুল ফেরদৌস দান করুক। এই 36শে জুলাই পর্যন্ত যে সমস্ত ভাই বোনেরা যার যার জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হয়েছেন তাদেরও শাহাদত কবুল করুক। যারা এখনও পঙ্গু, আমি যেখানে ছিলাম ওখানে অনেক পঙ্গু লোক করে আছেন, তাদেরকে আল্লাহ সুস্থ দান করুক।
যাতে করে তারা সুস্থ জীবন পেয়ে আবার তারা বাস্তব কর্মজীবনে ফিরে আসতে পারে। এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা পঙ্গু অবস্থায় আছে, বিভিন্ন সমস্যা আছে, তাদের সমস্যাগুলো দূর করুক এবং আমরা সবাই মিলে আবার এই দেশটাকে ইসলামের জন্য বিজয়ের জন্য এগিয়ে নিতে পারি। আমি ছোট্ট মানুষের এটা ভবিষ্যৎবাণী করতে চাই, অবশ্যই 1বিংশ শতাব্দী হবে ইসলামের শতাব্দী। আসসালামু আলাইকুম।